আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডি দিয়ে এক অসাধারণ একটি রেসিপি, ভেন্ডি দো পেঁয়াজা। যারা ভেন্ডি পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট এই রেসিপি। যেমন সুস্বাদু তেমনি সহজে রান্না করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই দারুণ স্বাদের ভেন্ডি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে আমি 500 গ্রামের মতন ভেন্ডি নিয়েছি। এগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে ভেন্ডির ওপরে সামান্য নুন আমি খালি ছড়িয়ে নেব। রান্না শুরু করার আগেই মশলার একটা আমরা ঘোল বানিয়ে নেব। এই বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো। এবার এটার মধ্যে জল দিয়ে একটা পাতলা ঘোল করে নেব। দিয়ে দিচ্ছি আর একটু জল। ঘোলটা হবে ঠিক এইরকম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই প্রথমেই আমরা ভেন্ডিগুলো দিয়ে দেব। প্রথমেই আমরা ভেন্ডিগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে 50%-এর মতো নরম করে নেব। এবার দিয়ে দেবো এরকম গোট গোট করে কেটে রাখা পেঁয়াজ ও 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। এটাকেও আমরা ভেন্ডির সাথে ভালো মতো নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব। এদিকে আমাদের ভেন্ডিটা ভাজতে থাক, তার আগে আমরা একটা মশলা বানিয়ে নিই। এই প্লেটের মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো, 8-10 কোয়ার মতন রসুন, হাফ ইঞ্চির মতন আদা ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটা পেস্ট করে নেব। ঠিক এইরকম পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভেন্ডিটা 50%-এর মতন ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। পুরো ভেন্ডিটা আমার ফ্রাই হয়ে গেছে। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। তারপর ফোড়নে চলে দেবো হাফ চামচ গোটা জিরে ও হাফ চামচ গোটা সর্ষে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একদম মিহি করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজ থেকে কি সুন্দর কালার চলে এসছে। এবার দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা, যেটা টমেটো, আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। এর কাঁচা গন্ধ আমরা কাটিয়ে নেব। মশলাটা আমাদের অনেকটা ড্রাই হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া বাটির জল। আবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ কেটে গেছে এবং খুব ভালো মতন কষেও গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনটাকে মশলার সাথে খুব ভালো মতন আমরা মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো মশলার সেই ঘোলটা, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ ঘোলটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে খুব ভালো মতন আমরা কষিয়ে নেব। এই মশলারও কাঁচা গন্ধ কাটিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির জলটা। আবারও এটাকে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা আমাদের খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই ভেন্ডিটা। সম্পূর্ণ ভেন্ডিটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভেন্ডিটাকে মশলার সাথে খুব ভালো মতন আমরা মিশিয়ে নেব। মশলার সাথে ভেন্ডিটা খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরম জল। এই জলটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 5-এর মতন চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম ঠিক মিনিট 5-এর পর। এই দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে। আবার এটাকে লো ফ্লেমেই এই অবস্থাতেই 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। এর মধ্যে যত অবশিষ্ট জলটা আছে সেটা শুকিয়ে নেব। ভেন্ডির মধ্যে অবশিষ্ট জলটাকে আমরা শুকিয়ে নিয়েছি।
ঠিক এই রকমই মাখা মাখা আমাদের প্রয়োজন। দেখলেন তো কত সহজেই আমরা বানিয়ে ফেললাম ভেন্ডি দো পেঁয়াজা, যা গরম ভাত বা রুটির সাথে খেতে দিব্যি লাগে। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর হ্যাঁ, নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।